এই দুনিয়ার মধ্যে চলাফেরায় উঠা বসায় আমরা মানুষ সঙ্গবদ্ধ জীব, যার কারণে মানুষের সাথে আমাদের ঝগড়া বিবাদ লেগেই থাকে। আবার আল্লাহ প্রদত্ত বিপদ আপদ আমাদের মধ্যে পতিত হয় কি হয় না? এই সকল বিষয়কে মাথায় রেখে রাগের সময় আমাকে ধৈর্য ধরতে হবে, বিপদের সময় ধৈর্য ধরতে হবে, এটা আমার জন্য মানা ফরজ। আমার জন্য মানা কি? ফরজ। আমি যদি ধৈর্য না ধরি তাহলে আমার দ্বারা যে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নেই? মানুষ রাগ করে অনেক সময় বিভিন্ন জিনিসপত্র ভাঙে না? ভাঙে, হয়তো এরকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা ইনশিরা 5 থেকে 8 নম্বর আয়াত, 5 থেকে 8 নম্বর আয়াতে বলেন, 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা। আমরা এই দুনিয়ার জমিনে 20 বছর কষ্ট করি, 30 বছর কষ্ট করি, 50 বছর কষ্ট করি, এক পর্যায়ে আমরা বলি আর ভাবি এত কষ্ট করলাম কিন্তু সুখ তো পাইলাম না। কথা কয় না? এত কষ্ট করলাম সুখ পাইলাম না। 20 বছর, 30 বছর, 40 বছর মানুষ কষ্ট করতে আছে দেশে কিংবা প্রবাসে, কিন্তু আল্লাহ বলতেছেন ফা ইন্না, নিশ্চয়ই, আর নিশ্চয়ই আল্লাহ শব্দটা ব্যবহার করছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে সুখ। সুবহানাল্লাহ। কষ্টের পরের কথা বলে নাই, বলছে কি? কষ্টের সাথেই কি আছে? সুখ আছে। এজন্য আমরা হয়তো অনেকে বুঝি না আল্লাহ রাব্বুল আলামিন যে কষ্টের মধ্যেই কি দিছেন। আমরা যখন কোনো কাজ করার পরে, পরিশ্রম করার পরে, গবেষণা করার পরে যখন সেই কাজে সাকসেস হই, একটা আনন্দ লাগে কিনা? কথা কয় না? একটা আনন্দ লাগে, তৃপ্তি আসে, কাজের প্রতি আরো উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, বান্দা অবশ্যই অবশ্যই কষ্টের সাথে সাথেই কি আছে? সুখ। শুধু তাই নয়, 6 নম্বর আয়াতে এই আয়াতকে সমর্থন দিয়ে আল্লাহ আবারও বললেন ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্যই নিশ্চয়ই আল্লাহ গ্যারান্টি দিলেন কষ্টের সাথে আছে কি? সুখ। ফাইজা ফারাগতা ফানসাব, নবী আপনি যখন অবসর হবেন, ফানসাব, তখনই আপনি জিকির করেন, তাসবিহ পড়েন, নামাজ পড়েন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, যাই করেন, অবসর পাইলেই আপনি যা করা করেন, তবে সেটা শরীয়ত সম্মত। আদেশটাকে দিল আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা অবসর পাইলে বিভিন্ন ঠাট্টা তামাশা উপহাস রং ঢং নিয়ে ব্যস্ত থাকি কি থাকি না? তাহলে আল্লাহর নির্দেশের সাথে আমাদের কর্মকাণ্ডের কোনো মিল নেই। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সূরা ইনশিরা আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনার রবের প্রতি আপনার মনোনিবেশ করেন। অর্থাৎ আগের আয়াতে আল্লাহ বললেন অবসর পাইলে ইবাদত করেন। ইবাদত যে করবেন কার দিকে, কার উদ্দেশ্যে, কাকে খুশি করার জন্য করবেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। সেই কথাটাই আল্লাহ এখানে বোঝাচ্ছেন।